মাত্র ৩৫০ টাকায় বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ঝর্ণা খৈয়াছড়া ভ্রমণ করা কি সম্ভব? এই ভিডিওতে খৈয়াছড়া ঝর্ণা ভ্রমণের খুঁটিনাটি সবকিছু নিয়ে কথা বলবো। শহর থেকে গ্রামীণ রাস্তা ধরে পাহাড়ি ঝিরি হয়ে আমরা যাব খৈয়াছড়া। ঝর্ণার কিছু বেদজন নিয়ে আলোচনা করব, যেখানে সতর্ক থাকা খুবই জরুরি। কিভাবে যাব, কোথায় ব্যাগ রাখবো, কোথায় খাবো, বাসে কতক্ষণ লাগে, কতক্ষণ হাঁটতে হবে ঝর্ণায় যেতে, উপরের ঝর্ণায় যেতে কতটা কষ্ট হবে, সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। পুরো সফরকে আমরা 4টা ভাগে ভাগ করতেছি। প্রথমে শহর থেকে বাসে যাব বর্তাকিয়া, তারপরে মেইন রোড থেকে রাস্তার মাথা, তারপরে ট্রেইলের শুরু থেকে প্রথম ঝর্ণা পর্যন্ত, এবং সবশেষ প্রথম ঝর্ণা থেকে যতদূর উপরে উঠা সম্ভব হয় উঠবো। মূল চ্যালেঞ্জ হচ্ছে পুরো ট্রিপটি 350 টাকার মধ্যে শেষ করতে হবে। দেখা যাক, তাহলে চলুন শুরু করা যাক। বাসে করে বর্তাকিয়া আসতে চট্টগ্রাম একেখান চলে আসতে হবে। ওখানে লোকাল বাস সবসময় পাওয়া যায়। ভাড়া 100 টাকা চাইতে পারে, কথা বলে 70-80 করে নিতে হবে। আমাদের ভাড়া পড়লো জনপ্রতি 80 টাকা। বাস ছেড়ে দিলে চট্টগ্রাম থেকে বাসে মোটামুটি 1 ঘন্টা সময় লাগে। বৃষ্টি হওয়ার কারণে হয়তোবা আমাদের একটু বেশি সময় লাগবে। বাস থেকে বর্তাকিয়া বাজারে নেমে রাস্তা পার হয়ে গ্রামীণ রাস্তায় প্রবেশ করতে হবে। গ্রামীণ রাস্তায় প্রবেশ করলেই সিএনজি দেখতে পাবেন। আমি সিএনজি তে উঠতে মানা করব। মূল ট্রেল মাত্র 2 কিলোমিটার দূরে। গ্রামের এমন আঁকাবাঁকা রাস্তা ধরে হাঁটলে সর্বোচ্চ 20 মিনিট লাগবে। আর এমনিতেও রেল লাইনের পরে বাস দিয়ে রাস্তা বন্ধ করে দিছে। সিএনজি তে 1.5 কিলোমিটার বেশি যাওয়া যাবে না, তাই হেঁটে আশেপাশের পরিবেশ দেখতে দেখতে যাওয়াটাই ভালো হবে। বৃষ্টি হওয়ায় আশেপাশের পরিবেশ দেখার মতো ছিল। শহর থেকে হঠাৎ বের হয়ে এসে এমন পরিবেশে ঢুকলে আপনার মন ভালো হয়ে যাবে। সাধারণত রাস্তার পাশের হোটেলে সবাই সকালে নাস্তা করে নাই, কিন্তু আমরা করব না। বাজেট ট্রিপ দিব বলেই বাসা থেকে সবাই হালকা শুকনো খাবার নিয়ে এসেছি। সামনে কোথাও বসে আমরা নাস্তাটা করে নিব। তোমাকে কিছু বলার আছে যে 7 সকালবেলা না ঘুমাই বৃষ্টিতে ভিজি ভিজি মাদ্রাসায় কেন যাচ্ছ? কালে আসে না, কথা তো বলা না কেউ। এই তোমার নাম কি? তোমার নাম কি? ঠিক আছে, ভালো থেকো সবাই, টাটা। মূলত এখান থেকে ট্রেল শুরু করব। বাম পাশের কাঠের সাঁকো দিয়ে মাটির রাস্তা ধরে হাঁটবো। রাস্তা ভুল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। 5 মিনিটের ব্রেক নিয়ে কাঠের সাঁকো দিয়ে আমরা হাঁটা শুরু করলাম। এখান থেকে ঝর্ণা মাত্র 1.9 কিলোমিটার দূরে। একটু সাবধান থাকতে হবে, বৃষ্টির কারণে পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া প্রত্যেকটা কাঠের মাঝখানে একটু বেশি গ্যাপ আছে, কিছু কাঠ ভেঙে গেছে। এমন জায়গায় সতর্ক থাকাই ভালো। 10 মিনিট হেঁটে পাহাড়ি রাস্তা ধরে জঙ্গলের মধ্য দিয়ে ঝিরির পাশ ঘেঁষে হাঁটতে থাকবেন। রাস্তা সুবিধার না, সারা রাত বৃষ্টি হওয়ায় মাটি আরো নরম হয়ে গেছে। হেলে দুলে হাঁটলে কনফার্ম পড়ে যাবেন। কিছুক্ষণ হাঁটলেই সামনে পড়বে একটা কাঁঠাল বাগান জামে মসজিদ। মসজিদের ডান পাশ দিয়ে ঝর্ণার রাস্তা চলে গেছে। মসজিদের পাশে খাবারের পানি আছে। যাদের বোতল আছে তাদেরকে বলবো অবশ্যই পানি ভরে নিতে। কাদা রাস্তা ধরে হাঁটে হাঁটে একটু পরপরই হোটেল দেখবেন। নিজের পছন্দ মতো হোটেলে দুপুরের খাবারের অর্ডার দিয়ে দিবেন। এটা নিয়ে বিস্তারিত একটু পরে বলতেছি। 5 মিনিট পরেই আমরা একটা ছোট্ট কাঠের শাঁখো পার হয়ে একটা হোটেল পাই। এখানেই আমরা দুপুরের খাবারের অর্ডার দিয়ে দিচ্ছি। দাম পরে জানাচ্ছি। আপাতত প্রয়োজনীয় জিনিস ছাড়া বাকি সবকিছুই এখানে রেখে যাব, যেমন জামা কাপড়, ব্যাগ এখানে রেখে যাচ্ছি। ব্যাগ রেখে হাঁটা শুরু করতেই না দাঁড়ায় উপায় নাই, এত সুন্দর ভিউ। আমরা কিছু ছবি তুলে নিচ্ছি, তারপর আবার শুরু করব। কিছুক্ষণ পর ধান ক্ষেতের পাশ দিয়ে হাঁটা শুরু করলাম। আমি হতাশ, আমি আসলেই হতাশ। খৈয়াছড়া ঝর্ণা দেখতে টিকিট কাটতে হবে। বাহ, 3 জনের টোটাল 60 টাকা দিয়ে রওনা দিলাম ঝর্ণার দিকে। এই হোটেলটাই ট্রেইলের শেষ হোটেল। সামনে আর কোনো হোটেল নাই। হোটেলের নিচে ঝিরি পার হলেই ট্রেইলটা তুলনামূলক একটু কঠিন হবে। অবশেষে কাঙ্ক্ষিত 5 স্টার ভিউ হোটেল পাওয়া গেছে। এখানেই সকালের নাস্তাটা আমরা সেরে নিব। জায়গাটা খুবই সুন্দর। নাস্তার জন্য বাসা থেকে কিছু পিঠা নিয়ে আসছি। চোখে পড়লো কিছু বোতল। বিষয়টা মোটেও ভালো না। একটু কষ্ট করে ব্যাগে বোতলগুলো নিয়ে শহরে ফিরে যাবেন। এভাবে প্রাকৃতিক পরিবেশ নষ্ট করা উচিত না। যাই হোক, হাঁটা শুরু করতেই এমন স্রোতের সামনে পড়লাম। যারা সাঁতার জানেন না খুবই সাবধান থাকবেন। প্রয়োজনে একজন আরেকজনকে সহযোগিতা করবেন। একটু পর পর এমন স্রোতের সম্মুখীন হবেন। বন্ধু ফাহিম খুব চিন্তায় পড়ে গেছে। জীবনে প্রথম খৈয়াছড়া ঝর্ণা দেখতে আসছে, তার উপর জানা না সাঁতার। ভয়ে ঝিরি পার হইতে পারতেছিল না। এইসব পোলাপান নিয়ে ট্রেকিং এ আসা একদমই ঠিক না। কি আর করার, বন্ধু বলে কথা, ফালাই দিয়ে চলে আসা যাবে না। তাই বিশেষ ব্যবস্থায় পার করে দিতেছিলাম বন্ধুকে। বন্ধু আমার বডি বিল্ডার, কিন্তু সাঁতার জানে না। এখান থেকে বড় ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে। চলে আসছি আমরা খুবই কাছাকাছি। আর মাত্র 5 মিনিট হাঁটলেই প্রথম এবং সবচেয়ে বড় ঝর্ণায় পৌঁছে যাব। যে আওয়াজ পাচ্ছি অনেক মানুষ হবে শিওর। বেশি মানুষ দেখলে পরিকল্পনা হচ্ছে নিচে দাঁড়াবো না, উপরে চলে যাব, একটা নিরিবিলি পরিবেশে সময় কাটাবো। খৈয়াছড়া ঝর্ণা আমার লাইফের সবচেয়ে বেশিবার আসা ঝর্ণা এটা। এই ঝর্ণায় আমার অনেক গল্প জমে আছে। যাই হোক, অনেক মানুষ, তাই আমরা উপরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিছি। এখানে না বসে একেবারে উপরে চলে যাব। এখন একটা সময় এত বেশি দড়ি ছিল না, তবে এখন পর্যাপ্ত দড়ি দিছে। কিন্তু সাবধান, বৃষ্টির কারণে মাটিতে
মাটিতে পা রাখা যাচ্ছে না, পিচ্ছিল হয়ে আছে। আর যাই করেন দড়ি ছাড়বেন না, একটা হাত সবসময় দড়িতে রাখবেন। প্রথম ঝর্ণার উপরে আছি আমরা। আমার 3 মিটার লম্বা স্টিক থাকায় দূর থেকেই ভিডিও করতে পারতেছিলাম। যত উপরে যাবেন আশেপাশের সৌন্দর্য আপনাকে তত মুগ্ধ করবে। চলেন আরো উপরের দিকে যাই। ওই যে একদম উপরে যে ঝর্ণাটা দেখা যাচ্ছে ওইটার উপরেরটাই ডিরেক্ট চলে যাব আমরা। আশা করি অত উপরে মানুষ কম থাকবে। আশেপাশের সুন্দর ভিউ দেখতে দেখতে জঙ্গলের মধ্য দিয়ে আমরা একদম টপের দিকে চলে যাচ্ছি। বাঁশের কুঞ্চি থেকে সাবধান। 9 এবং 10-এ নামার জন্য দড়ি নাই, তাই খুবই সতর্কতার সাথে গাছের শিকড় ধরে নিচে নামতে হবে। এখান থেকে পিছলে পড়লে সোজা নিচে পড়বেন। যাক, এখানে মানুষজন অনেক কম আছে। নিচে 4-5 জন দেখা যাচ্ছে আর উপরে 4-5 জন দেখা যাচ্ছে। এখানেই 1.5 ঘন্টা সময় কাটাবো। বাকি নাস্তা এখানে করে নিব, তারপরে কিছুক্ষণ পরেই ফিরে যাব। ফেরার সময় অনেক কষ্ট হবে, কারণ দড়ি ধরে ওঠার চেয়ে নামা অনেক কঠিন। সময় নিয়ে নামতে হবে, তাড়াহুড়া করা মোটেও ঠিক হবে না। আমাদের হাতে অনেক সময় আছে, তাই ধীরে সুস্থে নামতেছি। হোটেলে ফিরে আসলাম, হাত মুখ ধুয়ে কাপড় চেঞ্জ করে খেতে বসলাম। 150 টাকার মিলে গরম ভাত, সালাদ, লেবু, ডাল, আলু ভর্তা আর মুরগি পাবেন। স্বাদ খুব একটা ভালো বলবো না, তবে এত কষ্ট করে নিচে নেমে আসার পরে সবকিছুই ভালো লাগবে, তাই চিন্তা করার দরকার নাই। প্রায় 2 ঘন্টা মুষলধারে বৃষ্টি হয়। অপেক্ষা করতেছিলাম কখন বৃষ্টি থামবে, আর থামলেই দিব একটা দৌড়। অবশেষে রাস্তায় চলে আসলাম। পুরো ট্রিপ নিয়ে যদি বলি, অসাধারণ একটা ডে ট্যুর। আমাদের বাস ভাড়া সহ দুপুরের খাবারে জনপ্রতি মাত্র 350 টাকা খরচ হয়েছে। চট্টগ্রাম থেকে দিনে দিনে এসে খুয়াছড়া ঝর্ণা ঘুরে যেতে পারবেন। আর অন্য জেলা থেকে আসলেও অসুবিধা নেই। রাতের বাসে উঠে ভোরবেলা বর্তাকিয়া নেমে সারাদিন ঘুরে বর্তাকিয়া বাজার থেকে সিএনজি নিয়ে মিরসরাই বাজারে চলে যাবেন। ওখান থেকে দেশের যে কোনো জেলার বাস পাবেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে আপনাদের। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটা শেয়ার করে দিয়েন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।